আজকে আমরা ডাটা ট্রান্সমিশন মোড নিয়ে কথা বলবো। তো আমরা তো জানি যে ডাটা ট্রান্সমিশনটা কি। ডাটা ট্রান্সমিশন হচ্ছে যে কোনো একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে ডাটাকে ট্রান্সফার করা বা ডাটাটা পাঠানো, এটাই হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন। তো আজকে দেখবো আমরা এই ডাটা ট্রান্সমিশন কি কি মোডে কাজ করে। তো এই মোডটাকে আমরা সাধারণত দুইটা দিক থেকে এটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা এটা ডিরেকশনের উপরে, একটা দিকের উপরে, ডাটা কোন দিক থেকে কোন দিকে যাবে, তাহলে ডাটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে, ডাটা প্রবাহের দিক, এটার উপর ভিত্তি করে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। আর একটা হচ্ছে আমরা ডাটা গ্রহণের অধিকার বা ডাটা কে কে পাচ্ছে, বা একজন তো সেন্ড করতেছে, এখানে কতজন আমার এই ডাটাটা গ্রহণ করতেছে বা কার কার অধিকার আছে এই ডাটার উপরে, এটার উপর ভিত্তি করে আমরা আরো কতগুলো ভাগে এটাকে ভাগ করব। তাহলে এখানে বলছি আমরা ডাটা গ্রহণের অধিকার, ডাটা গ্রহণের অধিকার। তো খেয়াল করো যে আমরা ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে আমরা ডাটা ট্রান্সমিশন মোডটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে সিমপ্লেক্স মোড, আর আরেকটা আছে আমাদের হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড আরেকটা আমাদের ফুল ডুপ্লেক্স মোড, আরেকটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ডাটা ট্রান্সমিশন আছে, এই ডাটা ট্রান্সমিশনকে আমরা ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে আমরা এটাকে তিন ভাগে ভাগ করলাম। তাহলে আমরা দেখে আসি যে এই তিন ভাগ কোন কোন ভাগে কি কি ভাবে আমাদের ডাটা যায়, আমরা সেটা এখন দেখব। খেয়াল করো যে এটা আমাদের সিমপ্লেক্স যে মোডটা, এই মোডে আমাদের ডাটা শুধুমাত্র সেন্ডার থেকে রিসিভারে যাবে। মনে করো এখানে একটা ডিভাইস আছে, এটা আমাদের সেন্ডার ডিভাইস, সেন্ডার বা যে সেন্ড করবে, যা বা যে সেন্ড করবে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে প্রেরক, এটাকে বলছি আমরা প্রেরক। আর আরেকজন আছে আমাদের এই পাশে যে ডাটা গ্রহণ করবে, এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে রিসিভার বা এটা হচ্ছে প্রাপক, ডাটা পাবে। তাহলে খেয়াল করো যেটা সিমপ্লেক্স মোড, যেটা সিমপ্লেক্স মোড, এই সিমপ্লেক্স মোডে শুধুমাত্র আমাদের প্রেরক থেকে কোনো ডাটা আমাদের প্রাপকের দিকে যাবে, শুধুমাত্র একদিকে প্রবাহিত হবে। এটাকে আমরা বলছি ইউনিডিরেকশনাল ডাটা ট্রান্সমিশন, বা এই মোডটাকে বলছি আমরা সিমপ্লেক্স মোড। শুধুমাত্র সেন্ডার থেকে সেন্ডার যে প্রেরক, এটা থেকে আমাদের ডাটাটা যাবে শুধুমাত্র প্রাপকের দিকে, উল্টা দিকে আমাদের কখনো এই ডাটাটা প্রবাহিত হবে না। মানে রিসিভার চাইলেও, এখানে যে রিসিভার সে চাইলে কোনোভাবেই এই ডাটাটাকে পিছনের দিকে কোনো ডাটা দিতে পারবে না, শুধুমাত্র আমাদের এই সেন্ডার থেকে রিসিভারের দিকে ডাটাটা ফ্লো হবে। ঠিক আছে, কোনো ডাটা চাইলে এদিকে ফ্লো হবে। যেমন আমরা চাইলে উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন যেটা আমাদের টিভির যেই কাস্টিংটা হয় বা টিভি থেকে যে ডাটাটা আমাদের টিভিতে আসে, মানে টিভির যে স্টেশনটা আছে, এটা মনে করেন আমাদের টিভি স্টেশন, টিভি স্টেশন। এই টিভি স্টেশন থেকে যে ডাটাগুলো ছেড়ে দেওয়া হয়, আমাদের যে টিভিটা আছে, এটা হচ্ছে আমাদের টিভি, বাসাবাড়ি যে টিভিটা আছে, তাহলে আমাদের বাসাবাড়িতে এই টিভিতে আমাদের এখান থেকে ডাটা এসে এখানে আসে, তাই তো? এখান থেকে ডাটা আমাদের এই টিভিতে আসে, কিন্তু আমরা চাইলে কোনোভাবে এই টিভির মাধ্যমে কোনো ডাটা এই স্টেশনে আমরা ব্যাক দিতে পারবো না। ঠিক আছে, আবার রেডিওর ক্ষেত্রে একই অবস্থা, যেখানে রেডিও স্টেশন আছে, সেই রেডিও স্টেশন থেকে যে ডাটাগুলো ছেড়ে দেওয়া হয়, সেই ডাটাগুলো শুধুমাত্র এই রেডিওর দিকে ফ্লো করে। উল্টাভাবে এই রেডিও থেকে কোনো ডাটা আমরা রেডিও স্টেশনে ব্যাক দিতে পারি না। এই জন্য এই মোডটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোড। তাহলে সিমপ্লেক্স মোডে কি বলেছি, শুধুমাত্র ডাটা আমাদের সেন্ডার থেকে রিসিভারের দিকে আমাদের ফ্লো হবে, উল্টাভাবে কোনোভাবে এটা ফ্লো হতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ডুপ্লেক্স মোড। এরপরে ডুপ্লেক্স মোড
হ্যাঁ, সিমপ্লেক্সের পরে আমাদের যে মোডটা আসে সেটা হচ্ছে ডুপ্লেক্স মোড। এই ডুপ্লেক্স মোডকে আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হাফ ডুপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স। তো জটিলতা এড়ানোর জন্য আমরা একবারে এখানে লিখে ফেলেছি। তাহলে আমরা বুঝলাম কি সিমপ্লেক্সের পরে কি ডুপ্লেক্স। ডুপ্লেক্স বলতে আসলে বোঝায় যে আমাদের দুই দিকে আমাদের ডাটা ফ্লো সম্ভব, এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকেও যেমন যাবে। ডুপ্লেক্স মোডে কি হয়, ডাটা বাম দিক থেকে ডান দিকে যেমন যাবে বা ডান দিক থেকে আমাদের বাম দিকেও একইভাবে ডাটা আসতে পারবে। এইটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স মোড, ঠিক আছে। এই ডুপ্লেক্স দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি, হাফ ডুপ্লেক্স হচ্ছে যে আমাদের দুই দিকেই ডাটা ফ্লোটা হবে কিন্তু একই সাথে হতে পারবে না, একই সাথে হতে পারবে না, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে দুই দিক থেকে ডাটা ফ্লো হবে কিন্তু একই সাথে পসিবল না। তাহলে কি হবে, প্রথমে মনে করো এই ডাটা একে দিল, দেওয়ার পরে এটা রিসিভ করলো, যতক্ষণ এ ডাটা দিচ্ছে ততক্ষণে চুপচাপ বসে আছে, ঠিক আছে। এরপরে মনে করো এই ডাটা দেওয়া শেষ হয়ে গেছে, মানে এ আর এখন ডাটা দিবে না। এখন তাহলে কি করতে পারো, এ এর পাশে এই পাশে আমাদের ডাটা এবার ও দিতে পারবে। এই পাশে যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা এবার একে কি করতে পারবে, ডাটা দিতে পারবে। আবার এ যতক্ষণে ডাটা দিচ্ছে ততক্ষণ এ আর কোনো ডাটা এদিক থেকে দিতে পারবে না। তাহলে দেখো দুই দিকেই ডাটা ফ্লো হচ্ছে কিন্তু আমাদের একসাথে হচ্ছে না, মানে যুগপথ ঘটতেছে না, তাই না। তাহলে দুই দিক থেকে ডাটা ফ্লো সম্ভব কিন্তু একই সাথে সম্ভব না, এরকম যদি কোনো মোড আমাদের থাকে তাহলে সেই মোডকে বলবো আমরা কি, হাফ ডুপ্লেক্স মোড। তাহলে আবার বলি, হাফ ডুপ্লেক্স মোডটা হচ্ছে যে আমাদের দুই দিকেই ডাটা ফ্লো করবে কিন্তু একই সাথে বা একই সময়ে দুই দিকে ফ্লো করতে পারবে না, থেমে থেমে। প্রথমে এ দিবে ওকে বা ও একে দিবে, যে সময় এ ওকে দিবে তখন ও আবার ডাটা দিতে পারবে না, আবার যে সময় এ একে ডাটা দিবে তখন এ ওকে ডাটা দিতে পারবে না। এভাবে দুইজন দুইজনকে দিতে পারবে কিন্তু একই সাথে ডাটা কি করতে পারবে না, দিতে পারবে না, ঠিক আছে। তাহলে এই মোডটাকে বুঝছি আমরা হাফ ডুপ্লেক্স মোড। উদাহরণ হিসেবে কি আসতে পারে, যেমন তোমরা খেয়াল করো, আমরা যখন কোনো কাউকে কোনো টেক্সট পাঠাই, হ্যাঁ, কাউকে যখন কোনো টেক্সট পাঠাই তখন দেখো এ কোনো একটা টেক্সট লিখে একে পাঠাই দিল, দেওয়ার পরে সে দেখলো, দেখার পরে ও কি করলো, তারপরে ওইটা দেখার পরে এ আবার একে রিপ্লাই দিল, হ্যাঁ, সিন করার পরে তারপরে আবার কি করতে হচ্ছে, ওই মেসেজে রিপ্লাই দিতে হচ্ছে। তারপরে খেয়াল করো, যেটা আমরা কথা বলার জন্য যে জিনিসগুলো ইউজ করি, ওয়াকি টকি, পুলিশরা সাধারণত এগুলো ইউজ করে বা বিভিন্ন সিকিউরিটির কাজে এগুলো ইউজ করা হয়। তো ওয়াকি টকিতে দেখবা সাধারণত যখন একজন কথা বলে অপরজন কোনো কথা বলতে পারে না, ঠিক আছে, তখন সে শুনতে হয়। শোনার পরে তখন বলে ওভার, আমার কথা শেষ, তখন এবার এ পাশ থেকে আরেকজন কথা বলা শুরু করে, ঠিক আছে। ওয়াকি টকি হচ্ছে আমাদের এই হাফ ডুপ্লেক্স মোডে কাজ করবে। তাহলে এটার উদাহরণ হচ্ছে, হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। আর সিমপ্লেক্স মোডের উদাহরণ কি বলেছিলাম আমরা, রেডিও, টেলিভিশন। এটা হাফ ডুপ্লেক্স মোডে আরো হতে পারে, যেমন আমাদের এসএমএস এর যে সিস্টেমটা, এসএমএস সিস্টেমটাও আমাদের হাফ ডুপ্লেক্স মোডে পড়ে, ঠিক আছে। এরপরে আসে আমাদের ফুল ডুপ্লেক্স মোড। তাহলে ফুল ডুপ্লেক্স মোডটা কি, ফুল ডুপ্লেক্স মোড আমাদের বললাম এটা তো একটা ডুপ্লেক্স মোড। ডুপ্লেক্স মোড মানে দুই দিক থেকে ডাটা ফ্লো সম্ভব। ও আচ্ছা, আরেকটা কথা এখানে বলে নি, হাফ ডুপ্লেক্স মোডটা আমরা চিত্রের মাধ্যমে কিভাবে দেখাবো। দেখো চিত্রের মাধ্যমে এভাবে দেখাবো যে একটা লাইনকে সলিড লাইন দিব আমরা, যেহেতু আমরা বলেছি দুই দিক থেকে সম্ভব এই জন্য ওই দিক থেকেও আসবে, কিন্তু এই পাশের লাইনটাকে আমরা কি করে দিব, এই পাশের লাইনটাকে আমরা ডটেড লাইন করে দিব, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এভাবে করে রিপ্রেজেন্ট করি যে দুই পাশে সলিড না, যে কোনো এক পাশ থেকে সলিড লাইন দিব, আর এক পাশ থেকে যখন ডাটা ফ্লো দেখাবো তখন এটাকে আমরা ডটেড লাইন করে দিব, যাতে বোঝা যায় যে দুই দিক থেকে ফ্লো হচ্ছে কিন্তু আমাদের সিমুলটেনিয়াসলি বা একই সাথে বা যুগপদ এটা হচ্ছে না, এটা আলাদা আলাদাভাবে দিচ্ছে। প্রথমে এ ওকে দিবে, এ নিবে, এরপরে এর কাজ শেষ হয়ে গেলে তখন এ পাশে ডাটা সেট করবে। এটাকে এভাবে করে আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এরপরে খেয়াল করো যেটা ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোডটা হচ্ছে আমরা বলেছি যেহেতু এটা ডুপ্লেক্স মোড, তাহলে দুই দিক থেকে ডাটা আদান প্রদান হবে এবং একই সাথে যুগপদ এই ডাটা আদান প্রদানটা ঘটবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যেহেতু যুগপদ ডাটা আদান প্রদান ঘটতেছে এই জন্য এটাকে আমরা আর ডটেড লাইন দিব না, এটাকে আমরা সলিড লাইন দিয়ে আবার রিপ্রেজেন্ট করব। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, ফুল ডুপ্লেক্সটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে যে এ ওকে যেই সময় ডাটা দিচ্ছে ঠিক একই সময়ে এও একে কি করতে পারবে, ডাটা দিতে পারবে, ঠিক আছে। ডাটার ফ্লোটা আমাদের দুই দিক থেকে এবং যুগপদ এখানে বা একই সময় আমাদের এই ডাটা ফ্লোটা সম্ভব দুই দিক থেকে। যেমন উদাহরণ হচ্ছে, যেমন আমরা যখন ফোনে কথা বলি, টেলিফোনে বলো বা মোবাইলে বলো, যখন কথা বলি তখন হচ্ছে যে এটা ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, কারণ যখনই কথা বলা হয় এই কথাটা এও শুনতে পারে, আবার ঠিক একই সময় এ কথা বললে এ শুনতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের যত কলিং সিস্টেম আছে মোটামুটি এখন, যেমন হচ্ছে তো তোমরা মনে করো যে ফেসবুকে যে মেসেঞ্জারে যে কলিংটা আছে, কল অপশনটা,
বা তোমার হোয়াটসঅ্যাপে যে কল অপশনটা আছে, বা আমাদের ইমোতে যে কল অপশনগুলো আছে, বা আমাদের টেলিফোন বা আমাদের মোবাইল যেগুলো আছে এখন, হ্যাঁ, স্মার্টফোন, সবগুলোতেই আমরা কি করতে পারি, ফুল ডুপ্লেক্স মোডে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। তাহলে উদাহরণ কি বললাম আমরা এখানে? বললাম আমাদের টেলিফোন, মোবাইল, বা যত আমাদের কলিং যত অপশনগুলো আছে, কল করা যায়, যেটা রিয়েল টাইমে কল করা যায়, এই টাইপের জিনিসগুলো, হ্যাঁ, মেসেঞ্জার থেকে কল করা যায়, হোয়াটসঅ্যাপ থেকে কল করা যায়, ইমো থেকে কল করা যায়, তো সবই আমাদের ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। আচ্ছা, এরপরে খেয়াল করো যে আমরা ডাটা গ্রহণের অধিকার কার কার আছে। এখান থেকে একজন তো ছেড়ে দিচ্ছে, যদি আমাদের এটা একজনের কাছে না পাঠায় নেটওয়ার্কে পাঠানো হয়, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে অনেকে এরকম আমাদের ইনক্লুডেড থাকে। ঠিক আছে, তাহলে এরকম একটা নেটওয়ার্কের মধ্যে কে কে ডাটা গ্রহণ করবে সেটার উপর ডিপেন্ড করে আমরা আরও এটাকে 3 ভাগে ভাগ করবো। ঠিক আছে, আমি তাহলে এই পাশেরগুলো মুছে দিচ্ছি। এটা ছিল আমাদের এটার আলোচনা। এখান থেকে তোমরা যেটা পড়বা, এই মোডগুলো পড়বা, কোন মোডে কিভাবে কাজ করে, এবং এর উদাহরণগুলো ভালো করে পড়বা এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের। এরপরে আমাদের এই পাশেরটা পড়বো আমরা। ডাটা গ্রহণের অধিকারের উপরে ভিত্তি করে আমরা ডাটা ট্রান্সমিশন মোডটাকে আরো 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, আর এটা আমাদের মাল্টিকাস্ট। তাহলে খেয়াল করো ইউনিকাস্ট কি। ইউনি শব্দের অর্থ হচ্ছে এক। ইউনি শব্দের অর্থ হচ্ছে আমাদের এক। তাহলে খেয়াল করো ইউনিকাস্ট যেটা, সেই কাস্টিংটা হবে, কাস্ট মানে কোনো কিছু প্রচার করা আর কি। ঠিক আছে, তাহলে এখানে যখন প্রচার করা বা যে ডাটা দিচ্ছি এটাকে আমরা আসলে কাস্টে বলতেছি। তাহলে ইউনি মানে হচ্ছে এক। যখন আমাদের একজন ডাটা পাবে, তাহলে ডাটা গ্রহণ করবে কয়জন? একজন। যদি একজন ডাটা গ্রহণ করে তাহলে সেই সিস্টেমটাকে বলছি আমরা ইউনিকাস্ট সিস্টেম। ঠিক আছে, যেমন খেয়াল করো, মনে করো আমাদের এখানে একটা নেটওয়ার্ক আছে। এখন আমরা একটু নেটওয়ার্কের মধ্যে আসবো। মনে করো একটা নেটওয়ার্কে আমাদের অনেকে আছে। মনে করো এখানে একজন আছে, এটা হচ্ছে সেন্ডার, একে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এস দিয়ে সেন্ডার। আর এখানে মনে করো অনেকজন আছে, এখানে মনে করো আরো অনেকে এটার সাথে, এই নেটওয়ার্কের সাথে অ্যাড আছে। এর নাম মনে করো এ, এর নাম বি, এর নাম সি, এর নাম ডি, এর নাম ই, এরকম আছে মনে করো। আচ্ছা, তো এখন যদি এই সেন্ডার থেকে, এই যে একটা নেটওয়ার্কের মধ্যে যে অনেকজন আছে কিন্তু অনেকের কাছে যাবে না, শুধুমাত্র একজনের কাছে যদি আমার ডাটা যায়, ঠিক আছে, তাহলে আমরা সেই সিস্টেমটাকে বলছি ইউনিকাস্ট সিস্টেম। যদি আমি মনে করি শুধু এ কে ডাটা পাঠাতে চাচ্ছি, তার মানে এখানে শুধুমাত্র যখন ডাটা পাঠালাম শুধুমাত্র এ ডাটা পেল। তাহলে দেখো এখানে দেখো অনেকে থাকার পরেও ডাটা পাচ্ছে শুধুমাত্র কয়জন? আমাদের একজন। এই জন্য এই যে সিস্টেমটাকে, এটাই বলছি আমরা ইউনিকাস্টিং সিস্টেম। ঠিক আছে, অথবা এ পাইল না, মনে করো যে এর কাছে দিতে যাচ্ছি না, আমি শুধুমাত্র বি এর কাছে দিতে যাচ্ছি, সেন্ডার শুধুমাত্র আমাকে কি কার কাছে দিল বলতো? ডাটাটা বি এর কাছে দিল। তাহলে এরকমও যদি হয় যে দেখো একজনই পাচ্ছে আর কেউ পাচ্ছে না, তাহলে এরকম যদি হয় তাহলে এই সিস্টেমটাকে বলছি আমরা ইউনিকাস্ট সিস্টেম। ঠিক আছে, এরপর আসো আমাদের ব্রডকাস্ট সিস্টেম। ব্রডকাস্ট সিস্টেম হচ্ছে যে যখন একটা সেন্ডার কোনো একটা জিনিস ট্রান্সমিট করবে বা ডাটা সেন্ড করবে, তখন এর নেটওয়ার্কের আওতায় যারা যারা আছে সবাই যদি আমার ডাটা পেয়ে যায়। যেমন খেয়াল করো এই নেটওয়ার্কের আওতায় এই সেন্ডার যখন ডাটা প্রেরণ করবে, তখন এই নেটওয়ার্কের আওতায় কজন আছে? 5 জন আছে। তাহলে সবাই যদি ডাটা পায় তাহলে এও পাবে, বিও পাবে, সিও ডাটা পাবে, ডিও ডাটা পাবে, এবং আমাদের ইও ডাটা পাবে। একটা ডাটা সেন্ডার পাঠাচ্ছে, এস পাঠাচ্ছে একটা ডাটা, সেই ডাটা এই নেটওয়ার্কের আওতায় যতজন আছে সবাই এই ডাটাটা পেয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা বলছি কি? ব্রডকাস্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে ব্রডকাস্টের উদাহরণ হতে পারে কি? যেমন দেখো, যখন আমাদের টেলিভিশন থেকে কোনো কিছু
কাস্টিং করা হয় টেলিভিশন স্টেশন থেকে, তখন যার যার বাসায় টেলিভিশন আছে সবাই ওই টেলিভিশন চ্যানেল অন করলে দেখতে পাবে। এরকম কেউ নাই যে দেখতে পাবে না, ঠিক আছে? সবাই দেখতে পাবে যদি সবার পাশে টেলিভিশন থাকে এবং ওই চ্যানেলের ইয়েটা থাকে, তাহলে সবাই দেখতে পাবে। এই জন্য এটাকে বলছি আমরা ব্রডকাস্টিং করা। বা রেডিও, যেটা দেখো রেডিও যখন আমরা অন করি একটা নির্দিষ্ট চ্যানেল, তখন ওই চ্যানেলে যা আছে সবাই শুনতে পাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ব্রডকাস্টিং সিস্টেম, ঠিক আছে? বা এটা আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি যখন একটা নেটওয়ার্কের আওতায় অনেকে থাকে এবং সবাইকে যখন আমরা এই জিনিসটা দিতে চাই। যেমন তোমরা এখন যে অনলাইনে ক্লাস করো, তো আমরা যখন তোমরা যখন আমার টিচারের সাথে অ্যাড হও, তখন দেখা যাচ্ছে যে এখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়, তাই না? তাহলে টিচার যখন কথা বলে এই নেটওয়ার্কের আওতায় সবাই দেখা যাচ্ছে শুনতে পাচ্ছে ক্লাসটা। তাহলে এই যে সিস্টেমটা, এটাকে বলছি আমরা ব্রডকাস্টিং সিস্টেম, ঠিক আছে? আর ইউনিকাস্টের বেলায় কোনটা? ইউনিকাস্টের উদাহরণ কেমন হইতে পারে? যেমন আমি যদি মনে করো সবার হাতেই মোবাইল আছে, কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট নাম্বারে ডায়াল করি, তাহলে কিন্তু এটা শুধুমাত্র একজন আমার কথাটা শুনতে পাবে, অন্য কেউ কিন্তু এই কথাটা শুনতে পাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে ওটা ইউনিকাস্টিং সিস্টেম। যেটা আমরা মোবাইলে কথা বলতেছি বা টেলিফোনে কথা বলতেছি একদম একটা নির্দিষ্ট পার্সনের সাথে, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের ইউনিকাস্ট সিস্টেম। অথবা যখন আমরা মেসেজ করতেছি আমাদের একটা নির্দিষ্ট বন্ধুকে, ফেসবুকে আমরা মনে করো মেসেজ করতেছি, একটা নির্দিষ্ট বন্ধুর সাথে আমরা চ্যাটিং করতেছি, তাহলে এই যে একটা নির্দিষ্ট বন্ধুর সাথে যখন চ্যাটিং করতেছি, তখন এটা হয়ে যাচ্ছে আমাদের ইউনিকাস্ট সিস্টেম, ঠিক আছে? বা ইউনিকাস্ট মোড। আর যখন আমাদের টেলিভিশন থেকে কোনো কিছু প্রচার করা হচ্ছে, হ্যাঁ, তখন এটা হয়ে যাচ্ছে আমাদের ব্রডকাস্টিং মোড, ঠিক আছে? অথবা যখন খেয়াল করো আমি যখন একটা পোস্ট দিচ্ছি ফেসবুকে, তখন এই পোস্টটা কিন্তু ফেসবুকে যারা যারা আছে, ফেসবুক নেটওয়ার্কের সাথে যারা যারা আছে আমার সাথে, তারা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি বলতো একটা ব্রডকাস্টিং মোড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমাদের, তাহলে আমরা এটা পড়লাম ইউনিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড। এরপরে আমাদের দেখো মাল্টিকাস্ট। মাল্টি মানে হচ্ছে অনেক। তাহলে ব্রড বলতে যেমন ছিল সকলে, আর মাল্টি বলতে সকলে না কিন্তু অনেকে, ঠিক আছে? একজন না কিন্তু একের অধিক, কিন্তু সবাই না সবার চেয়ে কম। তাহলে একের চেয়ে বেশি, সবার চেয়ে কম। তাহলে এখানে খেয়াল করো, যদি এই সিস্টেমটাকে আমরা মাল্টিকাস্ট সিস্টেম বানাতে চাই, তাহলে দেখো আমি একের চেয়ে বেশি রাখবো আর সবার চেয়ে কম রাখবো। তাহলে মনে করো আমি মাঝখানে একজনকে দিব না, শুধুমাত্র বিটাকে অফ করে দিলাম, অথবা বি এবং সি দুইটাকে অফ করে দিলাম। তাহলে খেয়াল করো, এই যে আমার যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে দেখো আমরা এ, ডি এবং ই অনেককে দিই, মানে মাল্টিপল পার্সনকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারছি, বা মাল্টিপল পার্সনকে আমরা ডাটা দিতে পারছি, ঠিক আছে? কিন্তু সবাইকে না, মানে এখানে একটা গ্রুপ করে ফেলছি যে এই সব থেকে যে আমাদের যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কের মধ্যে একটা গ্রুপ, এই গ্রুপ অফ পিপল এই ডাটাটা পাবে, ঠিক আছে? তাহলে যদি এরকম হয়, এমনভাবে কাস্টিং করা হয় যাতে সবাই পাচ্ছে না কিন্তু একের অধিক পার্সন, হ্যাঁ, একটা গ্রুপ আকারে একটা গ্রুপ পাচ্ছে, একটা গ্রুপ পিপল এই ডাটাগুলো পাচ্ছে, তাহলে এরকম হলে আমরা এটাকে বলছি মাল্টিকাস্ট, ঠিক আছে? তাহলে যেমন এটার উদাহরণ কেমন হতে পারে, মাল্টিকাস্টের উদাহরণ হতে পারে, যেমন খেয়াল করো, যখন আমার ফেসবুকে অনেক বন্ধু আছে, মনে করো আমার ফেসবুকে এ, বি, সি, ডি, ই এই 5 জন বন্ধু আছে, কিন্তু আমি চাচ্ছি যে এই বন্ধুদের সাথে আমার অত ভালো সম্পর্ক নাই, যারা আমাদের একদম বৌসম ফ্রেন্ড বা খুব ক্লোজ ফ্রেন্ড, সে হচ্ছে এ, ডি এবং ই। তো আমি চাইলে এ, ডি এবং ই কে নিয়ে একটা আলাদা কি করলাম, একটা মেসেঞ্জার গ্রুপ খুললাম, বা ফেসবুকে একটা যে আমরা যে গ্রুপ খুলি না, ওই গ্রুপ খুললাম, খুলে আমি জাস্ট এই 3 জনকে অ্যাড করে আমি কি করতেছি, একটা কথা বলতেছি, ঠিক আছে? কিন্তু ফেসবুকে কিন্তু এরা সবাই আমার ফ্রেন্ড, কিন্তু আমি শুধুমাত্র এই 3 জনকে নিয়ে আমি কি করতেছি, একটা গ্রুপ করে কল করতেছি। তাহলে এই কলিংটা হচ্ছে আমার কি বলতো মাল্টিকাস্ট সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরো কিছু কাস্টিং আছে, সেই কাস্টিংগুলো তোমরা পড়ে রাখতে পারো অথবা জেনে রাখতে পারো, এটা কাজে লাগবে। যেমন আমরা এখানে বলি এনিকাস্ট সিস্টেম। এটা আসলে সাধারণত আমরা রাউটিং এর ক্ষেত্রে এবং আইপি ভার্সন 6 এ ইউজ করি। আর এতগুলো যেগুলো বলছি আমরা, এটা 6 এ এবং আইপি ভার্সন 4। আইপি ভার্সনের দুইটা ভার্সন আছে, এটা তোমরা পরে জানতে পারবে। আইপি যে ইউজ করি আমরা, নেটওয়ার্ক ইউজ করি, এটার একটা ইন্টারনেটের একটা প্রোটোকল আছে, এই প্রোটোকলের উপরে কাজ করে এটা। তো এটাকে আমরা দুইটা প্রোটোকল আছে, আইপি ভার্সন 4 আর আইপি ভার্সন 6। তো এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এনিকাস্ট, ANY, একটু ইংরেজিতে লিখলাম এনিকাস্ট, বা এটা বাংলায় লিখতে পারো এনিকাস্ট। আচ্ছা, তো এনিকাস্ট জিনিসটা আসলে এটা একটা রাউটিং সিস্টেম, এখানে একটু অ্যালগোরিদম ইউজ করা হয় বা এখানে কিছু বুদ্ধিমত্তা ইউজ করে এটা কাজ করে, ঠিক আছে? তো মনে করো এটা আমি উদাহরণ দিই, যেমন মনে করো এখানে আমাদের একটা সেন্ডার আছে। তো এই সেন্ডার থেকে আমরা জানি যে আমরা যখন নেটওয়ার্কের আওতায় আসবো তখন দেখবো যে এটা রাউটারের মাধ্যমে কাজ করে। মনে করো এখানে একটা রাউটার আছে, তারপরে এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, ঠিক আছে? এখানে একটা রাউটার আছে, আর আমাদের এখানে আরেকটা ডিভাইস আছে যেটা হচ্ছে আমাদের রিসিভার,
আর এ হচ্ছে আমাদের সেন্ডার। তো এই সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার পথে দেখো প্রথমে আমি এই ডাটা আমার সাথে যে রাউটারটা কানেক্টেড আছে এই রাউটার, এটা মনে করো R1, এটা R2, এটা R3, এটা R4, R5, এই R5 এর সাথে যে আমার এটা কানেক্টেড আছে। এখন খেয়াল করো যে আমার তো ডাটা যখন যাবে তখন রাউটার হয়ে হয়ে আমার ডাটা ওই রিসিভার পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এখন খেয়াল করো সেন্ডার থেকে যখন রিসিভার পর্যন্ত যাবে তখন সে একটা বুদ্ধিমত্তা ইউজ করবে। এখানে যাওয়ার পথে দেখো এর সাথে যতগুলো রাউটার কানেক্টেড আছে, মনে করো এর সাথে 3টা রাউটার কানেক্টেড আছে। তো যখন ডাটাটা এখান থেকে এখানে আসলো ডাটাটা, তখন এই রাউটার থেকে চাইলে এই রাউটারে যেতে পারে, এটাতে যেতে পারে, এটাতে যেতে পারে, কিন্তু সে যে কোনো একটাতে যাবে, সবগুলোতে যাবে না, ঠিক আছে। সবগুলোতে গেলে তো সেটা ব্রডকাস্টিং হয়ে যাচ্ছে, কিন্তু সবগুলোতে যাবে না। সে একটা বুদ্ধিমত্তা ইউজ করবে যে কোন পথে গেলে তার সবচেয়ে কম সময় আমার এই রিসিভারের কাছে পৌঁছানো যাইতে পারে, ঠিক আছে। এবং আমাদের রাউটারের একটা সুবিধা হচ্ছে এই রাউটারের সাথে যারা যারা অ্যাড আছে প্রত্যেকের মনে করো একটা ইনফরমেশন থাকে, এই কত দূরে বা এখান থেকে এখানে ডাটা যাইতে কত সময় লাগবে, এই সবগুলো ক্যালকুলেশন করে একটা শর্টেস্ট পাথ এখানে বের করে। মনে করো যে এখান থেকে এখানে যাইতে মনে করে 2 ইউনিট সময় লাগে বা 2 ইউনিট এটার কস্টিং হয়, আর এখানে মনে করো আমার 7 ইউনিট কস্টিং হয়, আর এখানে মনে করো 5 ইউনিট কস্টিং হয়, 5 ইউনিট কস্টিং হয়। তাহলে ও দেখো খেয়াল করো যদিও তার 3টা জায়গায় যাওয়ার অনুমতি আছে বা যাইতে পারবে, কিন্তু সে সবচেয়ে যেটা কস্টিং কম সেটাতে সে বেছে নিবে, ঠিক আছে। তাহলে সে কি করবে, ডাটা এখান থেকে এখানে যাওয়ার পরে এখান থেকে এবার ডাটা এই পথে যাবে। তারপরে খেয়াল করো এই রাউটারগুলোর সাথে এইগুলো বা এইগুলোর সাথে এইগুলো বা এটার সাথে এটা কানেক্টেড থাকতে পারে। তাহলে এখন খেয়াল করো এটার থেকে এটাও কানেক্টেড থাকতে পারে। তাহলে এখন এখানে আসার পরে সে কোথায় যাবে সেটা ডিসিশন নিবে সে এখান থেকে, মনে করো যে কোনটা ডিস্টেন্স সবচেয়ে কম, ঠিক আছে, বা কোনটা ওয়ে ইউজ করলে আমরা এই রিসিভারের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, ঠিক আছে। তখন দেখবে যে আমার এটা হচ্ছে কাছাকাছি আছে, বা এটার মনে করো ইউনিট হচ্ছে 4 ইউনিট, এইটা মনে করো 7 ইউনিট, এটা মনে করো 5 ইউনিট। তখন সে দেখবে যে যেটা সবচেয়ে কাছাকাছি আছে সেইটাই সে ইউজ করবে। তখন দেখবে যে এখান থেকে এখানে গেলে তার হচ্ছে যে কস্টিংটা সবচেয়ে কম হয়, তাহলে তার কাছে কস্টিং যেটাতে কম হবে সে সেটা ইউজ করবে। তারপরে এখান থেকে যখন চলে আসছে তখন ডাটাটা আমাদের রিসিভারে পৌঁছে যাবে। তাহলে খেয়াল করো আমাদের চাইলে কিন্তু যে কোনো পথে যাইতে পারবে, কিন্তু মানে যে কোনো একটা ইউজ করবে, ঠিক আছে। এবং এই একটা কিভাবে ইউজ করবে, সে ইউজ করবে তার বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করে, বা তার কস্টিং যেখানে কম হবে সেই পথটা সে ইউজ করবে। তাহলে এই ধরনের কাস্টিংকে আমরা বলি হচ্ছে যে এনিকাস্ট সিস্টেম। এবং এই এনিকাস্টিংগুলো আমাদের সাধারণত এই রাউটারের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এটা আমাদের আইপি ভার্সন 6 ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা কাস্টিং আছে আমাদের জিওকাস্ট। এরপরে আরেকটা কাস্টিং আছে আমাদের জিওকাস্ট। তাহলে খেয়াল করো জিওকাস্ট কি। জিও তো তোমরা বুঝতে পারছো, এই শব্দটা আসছে জিওগ্রাফি, বা জিও শব্দের অর্থ হচ্ছে একটা ভূমিরূপ, ঠিক আছে। বা এটাকে আসলে একটা জিওলজিক্যাল এরিয়া বোঝানো হয়, যে একটা নির্দিষ্ট এরিয়াতে, একটা নির্দিষ্ট জিওলজিক্যাল এরিয়াতে শুধুমাত্র কাস্টিংটা হবে, অন্য কোনো এরিয়াতে এই কাস্টিংটা হবে না। সাধারণত চিন্তা করো যে আমাদের বাংলাদেশে যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোর যখন বিজ্ঞাপন দেওয়া হবে ইন্টারনেটে, তখন খেয়াল করো যে আমাদের দেখো আমরা বাংলাদেশে খুললেই দেখবা যে বিভিন্ন প্রোডাক্টের এখানে বিজ্ঞাপন পেয়ে যায়, কিন্তু আমরা যখন ইন্ডিয়াতে ট্রাভেল করব তখন দেখবো বাংলাদেশি পণ্যের এই অ্যাডগুলো আর আমরা পাচ্ছি না। তার মানে কি এখানে শুধুমাত্র বাংলাদেশের জন্য এই অ্যাডগুলো এখানে প্রচার করা হচ্ছে, তাই না? তাহলে খেয়াল করো যদি এরকম হয় যে আমাদের যেহেতু জানি আমাদের যে ইন্টারনেটটা এটা কিন্তু সারা বিশ্বের সাথে কানেক্টেড, ঠিক আছে। যেমন আমাদের যদি এটা ইন্টারনেট হয়, তাহলে এই ইন্টারনেটের সাথে যেমন বাংলাদেশ কানেক্টেড আছে, তেমন এই ইন্টারনেটের সাথে আমাদের ইন্ডিয়া কানেক্টেড আছে, এই ইন্টারনেটের সাথে আমাদের আমেরিকা কানেক্টেড আছে, ঠিক আছে। সবাই কানেক্টেড আছে, এখানে যত কান্ট্রি আছে সবাই আমাদের এই ইন্টারনেটের সাথে কি বলতো কানেক্টেড আছে। কিন্তু আমি যদি চাচ্ছি কি শুধু একটা নির্দিষ্ট জিওলজিক্যাল এরিয়াতে আমি কি করব, কাস্টিংটা করব, ব্রডকাস্টিং করব। হ্যাঁ, এই কাস্টিংটা অবশ্যই একটা ব্রডকাস্টিং হবে। আমি একটা নির্দিষ্ট এরিয়াতে ব্রডকাস্টিং করব, বা এই নির্দিষ্ট এরিয়ায় যত মানুষ আছে সবাই যেন এই মানে জিনিসটা পেয়ে যায়, ঠিক আছে। যেমন আমরা যখন অ্যাডভার্টাইজ করি বা অ্যাডভার্টাইজমেন্ট করি, তখন আমরা কি করি যে দেখো এটা একটা জিও কাস্টিং করি। তো আমাদের যে কোম্পানিগুলো আছে সেইগুলো সাধারণত দেখা যাচ্ছে যে এটা ইন্ডিয়াতে ব্রডকাস্ট করবে না, বা ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশি পণ্য এটা প্রচার হবে, যেহেতু ওই দেশে নাই, শুধু এটা প্রচার করলে কস্টিং বাড়বে। তো যার কারণে শুধুমাত্র ওই প্রচারটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখবে। অথবা যে ইন্ডিয়ার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো যদি বাংলাদেশে না থাকে তাহলে শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে সে কি করবে, সে ব্রডকাস্টিং করবে, সে কিন্তু বাংলাদেশে করবে না, কারণ বাংলাদেশে করলে খরচ বেশি পড়বে, শুধু কেন করবে, তাই না?
আচ্ছা, তাহলে এরকম যদি কোনো কাজ করা যায় যে শুধু একটা নির্দিষ্ট জিওলজিক্যাল এরিয়াতে আমরা যদি কাস্টিং ব্রডকাস্টিং করতে চাই, তাহলে এটা যদি সম্ভব হয় তাহলে সেই ধরনের কাস্টিংকে বলছি আমরা জিও কাস্ট। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। তোমরা তাহলে এই যে মোটামুটি সব কিছু আলোচনা করে দিলাম, এগুলো আরেকটু তোমরা একটু বই ঘেঁটে ঘেঁটে পড়বে, বা দেখবে একই রকম লেখায় বইতে আছে, একটু তোমরা বইটা একটু দাগায় দাগায় বা একটু যে মেইন যে টপিকসগুলো আছে এগুলো আর একটু পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।